একটা ভর্তা, কিন্তু স্বাদটা এমন যে শেষ চামচ পর্যন্ত মুখে লেগে থাকে। আজ দেখাচ্ছি সেই পুরোনো দিনের খাঁটি পেঁয়াজের কালি ভর্তা, যেটা খেলে মনে হবে আহা, এটাই তো আসল ঘরের স্বাদ। আজ আমি আপনাদের সামনে একটা দারুণ স্বাদের ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। এটা ছিল পেঁয়াজের ফুল অথবা পেঁয়াজের কালি ভর্তা, যেটা খেতে বেশ দারুণ ছিল। এই শীতের মরশুমে অনেক ধরনের সবজি পাওয়া যায়। মাঝে মধ্যে যদি এই সবজিগুলো দিয়ে ভর্তা বানানো যায় তাহলে ক্ষতি কী? বেশ মজার হয় এই শীতের মধ্যে ভর্তা খেতে। পেঁয়াজের কালি ভর্তা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম ১ আঁটি পেঁয়াজের কালি। এগুলোকে আমি প্রথমে খুব ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। সবগুলো কালি কাটা শেষ হয়ে গেলে একসাথে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একে একে ৩ বার করে ধুয়ে নিয়েছি। মা বলে যে কোনো সবজি ৩ বার করে ধুয়ে নিতে হয়, এতে নাকি পবিত্রতা বজায় থাকে। সাথে ছোট ছোট আকারের বেশ কয়েকটা আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ কালির ভর্তায় দেব বলে। বড় সাইজের আলু হলে একটা দিলেই চলে, তবে যেহেতু আমার কাছে ছোট সাইজের আলু ছিল, তাই আমি একসাথে ২-৩টা নিয়ে নিয়েছি। একটা প্যানে পেঁয়াজের কালি আর আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে। এতে খুব বেশি একটা পানি দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এই ১০০ গ্রামের মতো। এটাকে আমি ৮ থেকে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এতটুকু সময়ের মধ্যে পেঁয়াজের কালি আর আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি কিছুটা ধনিয়া পাতা কেটে নিয়েছি কুচি কুচি করে, ভর্তায় দেব বলে। যে কোনো ভর্তায় যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে সেই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজের কালিগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে দিয়ে চুলার আঁচ অল্প রেখে আস্তে আস্তে পানি সবটা শুকিয়ে নিব। এতে খেতে বেশ ভালো হবে। এই ভর্তাটা সেদ্ধ করার সময় যদি পানি থেকে যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে না, স্বাদ পানসে মনে হতে পারে। সেদ্ধ করা শেষ হয়ে গেলে এবারে আমি ভর্তার জন্য মশলার উপকরণ রেডি করে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে পেঁয়াজের কালি নিয়েছি, তাই মশলা খুব বেশি একটা লাগবে না। অল্প মশলাতেই এই রেসিপিটি তৈরি করা যাবে। মশলা হিসেবে আমি নিয়েছি গোটা ৫ শুকনো মরিচ আর অল্প কিছু রসুন। এগুলোকে আমি খুব ভালো করে সরিষার তেলে ভেজে নিয়েছি। যে কোনো ভর্তায় যদি সরিষার তেল দেওয়া যায় তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবারে চলে এলাম ভর্তা বানানোর মূল কাজে। এখন সময় চলে এসেছে ভর্তা মাখানোর, কারণ ভর্তা মাখানো যতটা ভালো হবে খেতে ততটা মজা হবে। প্রথমেই আমি শুকনো মরিচ আর রসুনগুলো পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ হয়ে গেলে এবারে দিয়ে দিলাম পেঁয়াজের কালি আর সেদ্ধ আলু। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিয়েছি, যাতে ভর্তার স্বাদ দারুণ হয়। গরম গরম ১ প্লেট ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর তো কিছুই চাই না। খুব ভালো লাগে খেতে, মন পেট একদম প্রশান্তিতে ভরে যায়। দেখুন, এই ভর্তার সৌন্দর্যই আলাদা। না এতে শো অফ আছে, না ঝামেলা, কিন্তু স্বাদে একদম ঘরোয়া মমতা। প্রথমে পেঁয়াজগুলোকে ধীরে ধীরে কালি হওয়া পর্যন্ত ভাজা হয়। ঠিক সেই মুহূর্তটাতেই তৈরি হয় এর ঘ্রাণ, যেটা ভাতের সঙ্গে মিশে অন্য লেভেলের সুখ দেয়। তারপর সামান্য লবণ, একটু মরিচ আর হাতে চাপা দিয়ে মেখে নিলেই তৈরি। একদম সিম্পল, কিন্তু প্রতিটা কামড়ে থাকে একটা নস্টালজিক টান, যেন বাড়ির পুরোনো দিনের রান্নাঘরটা একদম সামনে ভেসে ওঠে। আর মজার ব্যাপার হলো, যত সিম্পল স্বাদ তত গভীর। তাই ভিডিওর শেষে যদি মনে হয় এটাই তো সেই ভর্তা যা অনেকদিন খাইনি, তাহলে ঠিকই ধরেছেন, কারণ এই স্বাদ বারবার মনে পড়ে যায়।